কি তোর বউ কি আর কোনোদিন কথা কইতে শুনতে কিছুই করতে পারবে না? হ্যাঁ পিসি, আসলে ছোটবেলাকার রোগ তো। তাই মেয়েকে কেন বিয়ে করতে গেলি রে? এরকম করে কেন বলছো মা? এরকম মিষ্টি মেয়েটাকে তুমি বলতেও পারো? তোর মা কি কোনো ভদ্রতা জানে? কি বলতে চাইছো কি তুমি? বলতে চাইছে চাটা খেয়ে নিন, না হলে ঠান্ডা হয়ে যাবে। একদম ঠিক বলেছে তোমার নবাব নন্দিনী। বলছি শুনছো? বলো। একটু বাজার দিয়ে যাও না। বেরোচ্ছি বাবা। ছেলেটাকে একটু শান্তি দিতে জানো না তুমি? একটু আমাদের সাথে কথা কইছো তাতে তোমার জ্বলে যাচ্ছে একবারে। এতগুলো মানুষের মুখে কিছু তো দিতে হবে বলুন, আমি একা কোন দিকটা করবো? কেন আগে থেকে বাজার করে রাখতে পারো নি? আমাকে তো আগে থেকে আপনারা কেউ জানিয়ে আসেননি। আগে থেকে জানতে পারলে আমি কি এরকমটা করতাম মা? কি করে জানবো? জানার কি সুযোগ দিয়েছ? তোমার স্বর্গে গত হওয়ার আগে পর্যন্ত যদি তোমার সামনেই থাকে তাও তুমি জানতে পারবে না। আর কি বললে তুমি? আচ্ছা বাবা, মা স্বর্গে যাবে না নরকে? কি করে কেন? আমি তো জাস্ট আস্ক করলাম। পেশিমণি, এত অশান্তি করে কি লাভ? এত হট বউটিকে সবার সামনে অপমান কেন করছো তুমি? What do you mean? সব মিনামিনের কি আছে? ও আসার সাথে সাথেই বুঝে গিয়েছে তুমি কেমন একটা বদ মেজাজি মাথা গরম করা মহিলা। কার সাথে কেমন করে কথা বলতে হয় জানো? শোনো বাবা ফণিভূষণ, আমার বৌমা হট নাকি কোল্ড সেটা আমাদের ছেলেই বুঝে নেবে, বুঝলে কি না? তুমি একজন কলেজের শিক্ষক, মানে প্রফেসর যাকে বলে, তাই তো নাকি বৌমা? হ্যাঁ বাবা। হ্যাঁ, তো সেই হিসাবে তোমার কার সামনে কি বলা উচিত, কাকে কি বলা উচিত, সেই সব নিয়ে একটু চিন্তা ভাবনা করো, কেমন? তুমি চললে কোথায়? দুপুরের খাবারের জোগাড়টা করে দিয়ে আসি। জোগাড় করে দিই মানে? রান্না কে করবে? ওই কাজের লোকটা? হ্যাঁ মা, কালই রান্না করবে। কেন? ছিচি 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 ছি ম্যাগু। শোনো নবাব নন্দিনী, আমি হচ্ছি রাম ঠাকুরের দীক্ষিত শিষ্যা। কারণ নিচু জাতের রান্না করা হাতের খাবার আমি খেতে পারবো না, আমি তোমাকে বলে দিল। আপনার ভাষায় নিচু কাকে বলে আমার জানা নেই মা, তবে মানুষকে যারা হেয় করে, যারা নিচু চোখে দেখে, তাদের থেকে নিচু জাত আমার মনে হয় আর কেউ হয় না। আর সেই হিসাবে দেখতে গেলে কালিকা জাত কিন্তু আমাদের সবার থেকে অনেক ওপরে। কারণ আমি যেই কাজটাই করি না কেন, ও সবসময় আমার পাশে থাকে, সব সময় আমাকে এনকারেজ করে এগিয়ে দেয়। আপনারা বসুন মা, আমি আসছি। ও কি আমাকে নিচু জাত বললো? নবাব নন্দিনী কি আমাকে অপমান করে গেল? জয় মা, মাগো, এই তো আস্তে আস্তে তোমার মাথার গোবর গুলো পরিষ্কার হচ্ছে দেখছি। সবই আমার বৌমার কেরামতি। অপমান করলো তোমার? কি করে বলছে না। কি করে কত সময় একবার মাথা মোটা দল হয়েছিল। হ্যাঁ গো বৌদি ভাই, তোমার মাদার ইল্লাটা হেভি ক্রিটিক্যাল মহিলা না? ওটা ক্রিটিক্যাল হবে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই হলো। রে ভীষণ। আমার ননদটাও হচ্ছে দেখ ওর মায়ের মতো। একটা কথা বলছি, রাগ করো না। তোমার ননদিনীর আগে কেমন শাকচুনির মতো দেখতে গো। হে গোপাল, আস্তে শুনতে পাবে তো? পাক শুনতে কেমন যেন সেজে গুজে থাকে সবসময়। ম্যাগো, আচ্ছা বৌদি ভাই, তোমার ওই দরজার শাশুড়ি আর ননদটার জন্য তোমার আর দাদা বাবুর সম্পর্কে কোনদিন ক্ষতি হয়নি? না, ও খুব আন্ডারস্ট্যান্ডিং, ও আমাকে বোঝে। জানিস তো কালি, এই পৃথিবীর যে কোনো সম্পর্কে যদি বিশ্বাস, মর্যাদা, সম্মান আর ভালোবাসাটা না থাকে, তাহলে কোনো সম্পর্কই বেশি দিন টেকে না রে। ঠিক বলেছ। এখনকার ভালোবাসাগুলোতে কোনো প্রাণ নেই গো বৌদি, সব কেমন যেন মিথ্যে মিথ্যে। ওই জন্যই তো আমি কাউকে পাত্তা দিই না, খালি কাজ করি, খাই, দায় আর ঘুমাই। বাবা তাই নাকি? নাহলে আমার পিছনে কত ছেলে লাইন পড়ে তুমি জানো না? কোনো বছর শ্রীভূমির ঠাকুর এত লাইন পড়েনি গো, যত আমার পিছনে পড়ে। তত তো বিশাল বাজার গরম। যা কাজ কর, গল্প মাছ।
এই যে নবাব নন্দিনী, কালকে কি আছে জানো? কালকে কই না তো মা। সেটা তো আমি খুব ভালোভাবেই জানি যে তুমি কিছুই জানো না। ছেলেটাকে যে তুমি কি দিয়ে বশ করলে তার একমাত্র গোপালই জানি বাবা। পিসি, একটু ভালো করে বললেই তো হয়। আমাদের বৌদির তো দাদার কথা ভাবতে ভাবতেই সারা দিনটা কাভার হয়ে যায়। কি তাই না বৌদি? হচ্ছে তো সংসারের কথা, আপনাকে তো মেয়ে মতন কে করতে বলেছে বাবু? আই মেয়ে, তোমাকে আমাদের মাঝখানে কথা কইতে কে বলেছে শুনি? হ্যাঁ, কালি তুই যা যা কাজ কর। তা শোনো, আমি যেটা কইছিল, কালকে তো লক্ষ্মী পুজো, তোমরা যখন এখানে আছো তাই আমি ভাবলাম এবারে লক্ষ্মী পুজোটা এখানেই করবো। সে আমার পাশে আগুন দিতে হবে না? না বৌদি, কি বললো রে, কি বললো? কাল ভোর ভোর উঠে পুজোর জোগাড় যেন শুরু হয়ে যায়, আমাকে যেন আবার দ্বিতীয়বার করে বলে দিতে না হয়। চেষ্টা করবো। আর কি বললো, কি বললো? চেষ্টা করবো। হ্যাঁ, সে তো আমিও শুনলো। তাহলে করছো কেন? কি করে? বলতে মনের পিছনে লাগা নয় তোর একটা পিটে মুখ। কি করে? রসে ভরা মোচক তোর লেগে জমেছে, রসে ভরা কলসি তোর লেগে বানাইছে। মধু কিনে খাবে কি, আমার চুষে খাবে কি? মধু কিনে খাবে কি, আমার চুষে খাবে কি? খা খা খা, আমার গিলে গিলে খা, আমার চুষে চুষে খা, আমার গিলে গিলে খা। খা না, খাবো তো। কি করে? কি করে? শ্যাম্পু এখানে শ্যাম্পু পড়লো কিভাবে? তাহলে আমরা ঘর শ্যাম্পু দিয়ে মুছি কা দাদা বাবু? সেটা তো আগে থেকে বলতে হবে। বড় 10 টাকা আমি করে জানবো যে আপনি চারিদিকে নেচে বেড়ান। আপনি বরং নিজে নিজে উঠুন, আমার তো আমার বাড়িতে অনেক কাজ আছে, আমি কাজগুলো সারি। কেমন?